হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপের বেঙ্গলি মিনিংয়ের পার্ট 8। তো এর আগে ভিডিওতে পার্ট 7 অবধি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমরা এর আগে ভিডিও না দেখে থাকো, এর আগের ভিডিও দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নাও, ওখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, তাহলে তোমরা কিন্তু পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো পার্ট 8 শুরু করা যাক। No, the thing that made me do this, it is a secret that will die with me. না, কিভাবে বা কোন মায়া জালে আমি মাকে মেনে নিতে বাধ্য হলাম সেটা একটা গোপন কথা, এবং এটা আমি যখন মরে যাব আমার সাথেই চলে যাবে। মানে এখানে বলতে চাইছে যে মায়ের আমি কিভাবে বশীভূত হলাম বা মায়ের আমি এত বড় ভক্ত কী করে হলাম সেটা একটা রহস্য, এবং এই রহস্যটা আমি কাউকে বলবো না। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম। সেই সময় আমার খুব খারাপ সময় চলছিল। মিসফরচুনস মানে দুর্ভাগ্য চলছিল বা খারাপ সময় চলছিল। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি শি মেড এ স্লেভ অফ মি। এই সময়ে তিনি আমাকে তার দাস করে নিলেন। মানে কালী অর্থাৎ দেবী কালী বা গডেস কালী আমাকে তার কৃতদাস করে নিলেন, স্লেভ। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এবং সেই সময়ে দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এবং কথাটা ছিল এইরকম, এ স্লেভ অফ ইউ, তোর চাকর, এ স্লেভ অফ ইউ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার। এবং রামকৃষ্ণ পরমহংস আমাকে কি করেছিলেন, তার পায়ে সমর্পণ করেছিলেন বা তার পায়ে সঁপে দিয়েছিলেন। স্ট্রেঞ্জ, অদ্ভুত ব্যাপার, হি লিভড ওনলি 2 years আফটার ডুইং দ্যাট। এবং আমাকে মায়ের পায়ে সঁপে দেওয়ার 2 বছর পর তিনি মারা যান। মানে তারপরে তিনি আর 2 বছর বেঁচেছিলেন। অ্যান্ড মোস্ট অফ টাইম হি ওয়াজ সাফারিং, এবং বেশিরভাগ সময় তিনি ভুগতেন, অসুস্থ থাকতেন। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস। এবং আমাকে মানে মায়ের পায়ে সঁপে দেওয়ার 6 মাসের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। মানে তার শরীর আর তার সঙ্গ দেয় না, এবং তার স্বাস্থ্য ভেঙে যেতে থাকে। তার মনের যে প্রফুল্লতা সেটাও চলে যায়, এবং তার স্বাস্থ্য ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। তিনি আর কোনোভাবেই সুস্থ থাকেন না, অসুস্থ হয়ে পড়েন, এবং 2 বছর পর এইভাবে 2 বছর পর তিনি মারা যান। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, তুমি যেমনটা জানো যে গুরু নানকের সাথেও ঠিক এরকমই জিনিসটা হয়েছিল। লুকিং ফর দ্য ওয়ান ডিসেবল টু হোম হি উড গিভ হিজ পাওয়ার। তিনি সেই সময়ে এমন এক শিষ্যের খোঁজ করছিলেন যার মধ্যে তিনি নিজের সমস্ত শক্তিটাকে উজাড় করে দিয়ে দেবেন। যেরকম রামকৃষ্ণ কী করেছিলেন, তার সমস্ত শক্তিটাকে তার প্রিয় শিষ্য নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়ে দিয়েছিলেন, সেরকম গুরু নানকে কী করছিলেন, একজন শিষ্যকে খুঁজছিলেন, একজন শিষ্যকে খুঁজছিলেন যার মধ্যে তিনি নিজের সমস্ত শক্তিটাকে দিয়ে দেবেন। অ্যান্ড হি পাস্ট অল ওভার হিজ ওন ফ্যামিলি। এবং তার পরিবারের কিন্তু কাউকে তিনি এই শক্তিটা দেননি, তার পরিবারকে তিনি অতিক্রম করে গিয়েছিলেন। হিজ চিলড্রেন ওয়্যার অ্যাজ নাথিং টু হিম। তার সন্তানরাও তার কাছে কিছু ছিল না, মানে গুরু নানকের কথা এখানে বলছেন। টিল হি কেম আপন দ্য বয় টু হোম হি গেভ ইট অ্যান্ড দেন হি কুড ডাই। এবং শেষ পর্যন্ত তিনি সেই ছেলেটিকে খুঁজে পেলেন বা সেই বালকটিকে খুঁজে পেলেন যার মধ্যে নিজের সমস্ত শক্তি তিনি উজাড় করে দিলেন, এবং তারপর তিনি মারা গেলেন। দ্য ফিউচার ইউ সে উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান্ড ইনকার্নেশন অফ কালী। তুমি হয়তো ভাবতে পারো যে ভবিষ্যতে বা ভাবি যুগ বা ভবিষ্যৎ প্রজন্ম শ্রীরামকৃষ্ণকে কালী মায়ের অবতার বলবে। ইনকার্নেশন মানে হচ্ছে অবতার, কালী মায়ের অবতার বলবে। ইয়েস, আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট দ্যাট শি ওয়ার্কড আপ দ্য বডি অফ শ্রীরামকৃষ্ণ ফর হার ওন এন্ডস। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। মানে এখানে এই কথাটা কে বলছে, স্বামীজি বলছে, যে হয়তো তুমি নিবেদিতাকে বলছে যে তুমি হয়তো ভাবতে পারো যে ভবিষ্যৎ প্রজন্ম শ্রীরামকৃষ্ণকে কালী মায়ের একটা অবতার বলবে। যেরকম কালী মায়ের অবতার বা যেমন ধরো শ্রীকৃষ্ণের নারায়ণের অবতার শ্রীকৃষ্ণ, তারপর শ্রীরাম, এরা তো হচ্ছে নারায়ণের অবতার। তো সেরকমই এখানে বলছে, যেমন ধরো শিব ঠাকুরের অবতার হচ্ছে বজরংবলী বা হনুমানজি, যেটাই বলো না কেন। তো এখানে বলছি যে তুমি হয়তো ভাবতে পারো যে ভবিষ্যৎ প্রজন্ম শ্রীরামকৃষ্ণকে মা কালীর অবতার বলবে, এবং এতে কোনো ভুল নেই। এটা কিন্তু স্বামী বিবেকানন্দ নিজেও ভাবেন যে হ্যাঁ,
মা কালী কী করতেন, মা কালী শ্রীরামকৃষ্ণকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিতেন এবং ইচ্ছা মতো শ্রীরামকৃষ্ণের শরীরটাকে ব্যবহার করতেন নিজের লীলা দেখানোর জন্য বা নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য। এবং এটা মনে করা হয় বা এটা বলা যেতে পারে যে মা কালী শ্রীরামকৃষ্ণের অবতার নিয়ে এই ধরা রূপে বা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। Yes, you see, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine and call Kali and the mother. You see, তুমি জানো, I cannot believe that there is somewhere a great power that thinks of herself as feminine and call Kali and the mother. আই ক্যান নট বাট বিলিভ মানে আমি বিশ্বাস না করে এটা থাকতেই পারি না। এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে ক্যান নট মানে পারি না, কিন্তু এখানে ক্যান নট বাট রয়েছে, মানে আমি এটা বিশ্বাস না করে যেমনটা তুমি জানো যে আমি এটা বিশ্বাস না করে থাকতেই পারি না যে এই সমগ্র পৃথিবীতে কোনো একটা জায়গায় এমন এক শক্তি আছে যে নিজেকে আদিশক্তি বা ফেমাইন বলে দাবি করছে। মানে আদিশক্তি মানে হচ্ছে যে ওই আদিশক্তির উৎস এরকম বলে নিজেকে দাবি করছে, এবং সেই হচ্ছে কালী অ্যান্ড কল কালী দ্য অ্যান্ড মাদার, এবং সেই হচ্ছে কালী এবং সেই হলো মা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রাহ্মণ টু, ব্রাহ্মণ মানে হচ্ছে সত্য পরম সত্য যেটা, সেটাতে আমি বিশ্বাস করি। মানে আমি কালীমাতেও বিশ্বাস করি আবার ব্রাহ্মণেও বিশ্বাস করি। বাট is it not always like that? এটা কি সত্যি নয়? Is it not the multitude of cells in the body that make up the personality and the many brain centers not the one that produce consciousness? Is not the multitude of cells মানে আমাদের শরীরের মধ্যে অনেকগুলো ছোট ছোট কোষ মিলে একটা শরীর তৈরি হয়, এবং এই শরীরটা দিয়ে কি হয়, একটা ব্যক্তিত্ব গঠন হয়। সেলস ইন দ্য বডি দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি, ছোটো ছোটো সেলগুলো যেগুলো শরীরের মধ্যে তৈরি হয়, কোষগুলো, সেগুলো কি করে আমাদের একটা ব্যক্তিত্ব গড়ে তোলে। অ্যান্ড নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনসিয়াসনেস, এবং ওই ছোটো ছোটো সেলগুলো মানে মস্তিষ্কের কেন্দ্রে থেকে বা ওই ছোটো ছোটো কোষগুলো আমাদের মধ্যে কি চেতনাবোধ আনে না। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, ঐক্যর মধ্যে মানে জটিলতা, ইউনিটি ইন কমপ্লেক্সিটি, বা বলতে পারো যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। জাস্ট সো, ঠিক এমনটাই। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণের সাথে অন্যটা হবে কেন, বা সত্যের সাথে অন্যটা হবে কেন? ইট ইজ ব্রাহ্মণ, এটাই হলো ব্রাহ্মণ। ইট ইজ নট দ্য ওয়ান, ইট ইজ দ্য ওয়ান, এটাই হলো সত্যি বা এটাই হলো সেই জিনিসটা। অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, হ্যাঁ এটাই হলো ভগবান, হ্যাঁ এটাই হলো ভগবান। মানে এখানে বলতে চাইছেন যে এই পৃথিবীতে হয়তো এমন কোনো জায়গা আছে, মানে প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা রয়েছে সমগ্র পৃথিবীতে কোনো এক শক্তি যে নিজেকে আদিশক্তি বলে দাবি করে, সেই কিন্তু সমস্ত শক্তির উৎস কালী এবং মা। এবং অন্যদিকে কি রয়েছে, ব্রাহ্মণ, যেটা পরম সত্য। পরম সত্যটা কি সেটা তোমাদের টেক্সটের লাস্টে গিয়ে বলবো। পরম সত্য তো শরীরে যেরকম ছোটো ছোটো কোষ মিলে, মস্তিষ্কে ছোটো ছোটো কোষ মিলে একটা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব গঠন হয়, সেরকমইভাবে ব্রাহ্মণও যেরকম সত্য, মা কালী তেমন সত্য, এটাই কিন্তু উনি বলতে চাইছেন। অর্থাৎ সত্যের যে ধারণা, এটা কিন্তু ওনার ছোটোবেলা থেকে বা একদম বলতে পারো যে জ্ঞান হওয়া থেকে কিন্তু ওনার ছিল। নেক্সট ভিডিওতে পরের পার্ট অর্থাৎ পার্ট 9 শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিল দেন, বাই।